আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তারপরের দিন আবারও স্কুলে গেছিলাম, সয়াবিন বড়ির ঝোল হয়েছিল। এই দেখো আমার মেয়ে খাচ্ছে। তারপর আমরা গেছিলাম সমুদ্রের ধারে। তো দেখো সমুদ্রের ধারে কিভাবে মাছ বাছা হয় আর কিভাবে মাছ আসে তোমরা একটু দেখে নাও। এই যে সবাই মাছ বাছছে, আমার দিদিও মাছ বাছছে। আর আমি মনে করি কোনো কাজ ছোট নয়। আমিও সেদিন মাছ বেছেছিলাম একদিন। তো 3টে খ্যাপা, এই যে দেখো খ্যাপাগুলো পড়ে আছে, 3টে খ্যাপা মাছ বাছলে 50 টাকা দেয়, 60 টাকা দেয় এরকম। আমাদের সেদিকে কিন্তু মহিলাদের হাতে সব সময় পয়সা থাকে। এই যে দেখো আমার দিদিও মাছ বাছছে। হ্যাঁ, আর ওই কাঁকড়ার ভিতরে লোটে মাছ আর আছে গিয়ে চিংড়ি মাছ আর আমুদি মাছ, এই সব মাছ থাকে, ভোলা মাছও থাকে। আর এই যে আমার দিদির মেয়ে আর আমার মেয়ে সব দাঁড়িয়ে আছে। তো আমার দিদি মাছ বাছছিল, আমি সেটা ভিডিও করেছি, তোমরা একটু দেখে নাও। তারপর দেখো আমাদের মুসলিম ভাই বোনেদের গামরা যাচ্ছিল। তো সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম, ভিডিও করলাম। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো অনেক দিন পর আমি দেখতে পেলাম। তো এখানে হায়দ্রাবাদে তো আমি দেখতেই পাই না এসব জিনিস, আর দেশে গিয়ে আমি দেখতে পেলাম এইগুলো। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। দেখো কি অপূর্ব সুন্দর গামরাগুলো বানিয়েছে। আমাদের যেরকম রথ যায়, এদের কিন্তু এরকম গামরা বানায়। তো দেখো এটা একটা, তো 3টা গামরা তুলেছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আর দেখো আর একটা আসছে, তো এটা জাহাজের মতো একটা আসছে। এই যে দেখো, তো কেমন লাগছে তোমাদের দেখতে সেটা কমেন্টে জানাবে। আমার ছাড়বো করে ভিডিওটা ছাড়াই হয়নি। এই যে দেখো এটা কিন্তু হেভি সুন্দর হয়েছিল। সব থেকে ভালো লেগেছিল এই গামরাটা। তো তোমাদের কাছে একটাই প্রশ্ন রাখবো, তো কটা গামরা দেখলে তোমরা সেটা কমেন্টে অবশ্যই লিখে যাবে। আর এই যে দেখো চলে গেল, আবারও একটা গামরা আসছে। আর আমার মেয়েকে দেখো, আমার মেয়ে দেখছে গামরাগুলো। খুবই ভালো লাগে গ্রাম বাংলার এই সব। এখানে তো শহরে দেখা যায় না কোনো কিছু, দেশে গেলে এগুলো সব দেখা যায়। খুবই ভালো লাগে আমার। এই যে দেখো এটা একটা, তো কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাইকে।